আমার জীবনে রহস্য যেন শেষই হচ্ছে না। সবাই বারবার রহস্যময় নারীকে দেখতে চাইছে, তাই আজকে ভাবলাম রহস্যময় নারীকে দেখিয়েই ফেলি। তাই আগের দিন রহস্যময় নারীর সাথে পৌঁছে গেছিলাম মিয়ামর নামক একটি দোকানে, যেখানে পাহারার দায়িত্বে ছিলেন একজন বিড়াল। সেই বিড়ালকে অতিক্রম করার পর আমরা প্রবেশ করলাম মিয়ামরের সেই দোকানে, যেখানে কাচের মধ্যে বন্দী ছিল রাজনৈতিক দলের দ্বারা তৈরি অনেক রকমের পেস্ট্রি। সবুজ রঙের একটি পেস্ট্রি দেখার পরে ডান দিকে লাল রঙের পেস্ট্রিও আমার চোখে পড়ল। আমি বুঝলাম এই দোকানে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই, আর যেখানে ভেদাভেদ নেই সেখানেই আমার আসল রহস্য শুরু হয়। আমি ভাবলাম এখানে খেতে খেতে রহস্যময় নারীর সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। হঠাৎ করে রহস্যময় নারী আমার হাতে একটি খাবার তুলে দিল, আর সেই রহস্যময় খাবারের মধ্যে আমি একটি লাল রঙের রহস্যময় সস মিশিয়ে দিয়ে সেই সসের মধ্যে খাবার চুবিয়ে সেই খাবারটিকে গ্রহণ করলাম। খাবারের স্বাদ ছিল অত্যন্ত গুণমান। তারপরে রহস্যময় নারী আমার হাতে আরও একটি খাবার তুলে দিল। সেই খাবারটি দেখে আমার জিভে জল চলে এলো, এবং সেই খাবারটি গ্রহণ করে বুঝলাম এই খাবারের গুণমান অন্য সব খাবারের থেকে ছিল অনেকটাই বেটার। তারপর আরও একটি রহস্যময় খাবার নিয়ে সেই খাবার খেতে খেতে আমি আস্তে করে বাড়ির দিকে রওনা দিলাম। এই রে, সরি, খাবার খেতে খেতে রহস্যময় নারীকে দেখানোর কথা ভুলেই গেছি। যাই হোক, আজকের ভিডিওতে দেখাতে পারলাম না, কিন্তু পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তোমরা চ্যানেলটিকে ফলো করে রেখো। টাটা।